নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শরীফকে খুনের চেষ্টায় ধৃত বাংলাদেশি। জনপ্রিয় চিত্রতারকা শরীফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় ধৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশে বলে জানালো মুম্বই পুলিশ। রবিবার মুম্বই পুলিশ সংবাদ মাধ্যমে জানিয়েছে, শরীফ আলী খান হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক। তাকে এদিন ভোরে বান্দ্রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ, বয়স 30 বছর। আসছি পরবর্তী খবরে। পুলিশকে গুলিকাণ্ডে এবার ধৃত এক। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পলাতক আসামি সাজ্জাক আলমকে পালাতে মদদ দেওয়ার অভিযোগে শেখ হজরত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সাজ্জাক পুলিশকে গুলি করে কিছুটা দৌড়ে ওই হজরতের বাইকে উঠেছিল, কিন্তু আরেক আসামি আব্দুল ওরফে আওয়াল এখনো ফেরার। সাজ্জাককে পুলিশ শনিবার এনকাউন্টারে মেরেছে। আওয়ালের খোঁজ চলছে। আসছি পরবর্তী খবরে। ঠান্ডা থেকে বাঁচতে বদ্ধ ঘরে আগুন, মৃত 2 শ্রমিক। দুর্গাপুরের কাকসার একটি বেসরকারি কারখানায় ভিন রাজ্যের শ্রমিকরা ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়েছিলেন। রাতে ঘুমের ঘোরে ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে দুজনেরই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রবিবার ভোরে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। এই মুহূর্তে শেষ খবর। 4.5 কোটি টাকার চেক ডিজঅনার, সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। প্রায় 4.5 কোটি টাকা চেক ডিজঅনারের মামলায় আদালতের নির্দেশ না মানায় বাংলাদেশের ক্রিকেটার তথা প্রাক্তন সাংসদ সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ মোট 4 জনের বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের মামলা হয়। তাদের 18 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতে সেই নির্দেশ তারা না মানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাকিব সহ 4 অভিযুক্তের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.